আগামী ১ বছরে ৪০,০০০ কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এই সংবাদটি মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তাদের মধ্যে ৯০% যারা আছেন সবার জন্য দুঃসংবাদ এবং ১০% যারা আছেন তাদের জন্য সুসংবাদ। আসিফ নজরুল এমন বক্তব্য দিয়েছেন বুধবার ২ জুলাই ২০২৫ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রম বাজার সম্ভাবনা চ্যালেঞ্জ ও শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল কি বলেছেন এ বিষয়ে পুরো ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন এবং সে কি বলছে এবং মালয়েশিয়া প্রবাসীরা তাদের কি মতামত এই বিষয়ে আজকে আলোচনা করব। তো সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেখানে তিনি আরো বলেন, আগের সরকার মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে এবং মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি তালিকা দেবে আর বাংলাদেশ সেই অনুযায়ী পাঠাবে। এই দ্বিপাক্ষিক সমঝোতা এখন সিন্ডিকেটের নামে পরিচিত। নতুন করে দায়িত্ব নেয়ার আমাদের বলা হচ্ছে আর কোনো সিন্ডিকেট চলবে না, কিন্তু এই চুক্তি বাতিল হলে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতা দিতে হবে। এটা তো চাপ দিয়ে করা যাবে না। আসিফ নজরুল আরও বলেন, দুটি বিকল্প পথ আছে। এক, মালয়েশিয়ার দেওয়া তালিকা মেনে নির্দিষ্ট সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো। ২, কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে পাঠালে আমাকে তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। আসিফ নজরুল আরও বলেন, না পাঠালে ৩০ থেকে ৪০,০০০ কর্মী বিদেশে কাজের সুযোগ পাবে, যা ১ থেকে ২ লাখ পরিবারের জন্য ক্ষতিগ্রস্ত হবে। আসিফ নজরুল আরও বলেন, মালয়েশিয়াতে যখন সে নিজে আসছিল তো এখানে এসে দেখছে যে এখানে কিছু কর্মীর ঘাটতি আছে এবং সেটা ১ থেকে ১.৫ লাখ কর্মীর প্রয়োজন নেই, সেটা ৩০ থেকে ৪০,০০০ কর্মী হলেই যথেষ্ট। তো সেই বিষয়ে সে ওই চুক্তিতে, আগের চুক্তিতে এই কর্মীগুলো মালয়েশিয়াতে আবার পাঠাতে চায়। তো প্রিয় বন্ধুরা, আসিফ নজরুল কথা শুনলাম সে কি বলছে এবং আগের সরকার কি চুক্তি করছিল এই বিষয়ে তার শুনলাম। তো এই বিষয়ে এখন আমি কিছু কথা বলবো। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে পাশে থাকুন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যেটা আসিফ নজরুল ঘোষণা দিয়েছে সেটা কিন্তু মালয়েশিয়ায় যত প্রবাসীরা আছে সবার জন্য কিন্তু এটা খুবই খারাপ একটি সংবাদ। তো মালয়েশিয়াতে যত প্রবাসীরা আছে সবাই কিন্তু বাংলাদেশ থেকে নতুন লোক নিয়ে আসা হবে বা নতুন লোক আসবে এগুলো কিন্তু অনেকেই চায় না। তো মালয়েশিয়াতে কিন্তু অনেক অবৈধ লোক আছে এবং অনেক ধরনের সমস্যা এখানে পরে আছে। ২৩ সালে যারা আসছে কলিং ভিসায় তারা অনেকেই অবৈধ আছে এবং সে বিষয়ে বৈধতার জন্য কোনো কিছু না বলে সে বরঞ্চ বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়াতে পাঠাবে, এই বিষয়ে সে ঘোষণা দেয়। আমার মতে এটা না করে মালয়েশিয়ার যে সমস্যাগুলো আছে এই সমাধান করলে ভালো হতো। আমি যে কথাটি বলতেছি এটা শুধু আমার কথা না, ম্যাক্সিমাম মালয়েশিয়া প্রবাসী ভাইদের সবার কথা। মালয়েশিয়া প্রবাসীরা এই মুহূর্তে চায় বাংলাদেশ থেকে কোনো কর্মী যেন মালয়েশিয়াতে না আসতে পারে এবং না ঢুকে, কারণ মালয়েশিয়াতে যে পরিমাণ অবৈধ প্রবাসীরা আছে এবং জেলে এবং বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, তো এগুলোর বৈধতার বিষয় নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে যদি আলোচনা করতো তাহলে অনেকটা ভালো হতো মালয়েশিয়া প্রবাসীদের। কারণ মালয়েশিয়াতে অনেক প্রবাসীরা এখন অনেক ধরনের কষ্টে আছে এবং অনেক সমস্যার ভিতরে। তো এর মধ্যে যদি বাংলাদেশ থেকে নতুন করে আবার কর্মী নিয়ে আসে তাহলে আগের যে কর্মীগুলো আছে তাদের সমস্যা তো ওঠা বড় সমস্যা। তো এই বিষয়ে কিন্তু মালয়েশিয়ার 90% প্রবাসীরাই কিন্তু চাচ্ছে না বাংলাদেশ থেকে কোনো কর্মী আসুক। আর বাংলাদেশ থেকে কর্মী আসবে সেটা আমাদের জন্য সুসংবাদ, আমাদের দেশি ভাইরা এখানে এসে কাজ করবে, এটা সবার জন্য সুসংবাদ। কিন্তু অবৈধ প্রবাসী আছে, তো এগুলোর বৈধতার জন্য সরকারের কাছে আবেদন করা উচিত। তাছাড়া মালয়েশিয়ার জেলে যে প্রবাসীরা আছে এগুলোর কম সময়ের ভিতরে কিভাবে দেশে পাঠানো যায় এবং মালয়েশিয়ার প্রবাসীরা যারা বেতন পাইতেছে এবং সঠিকভাবে বেতন কি পাইতেছে কিনা বা কোম্পানি বেতন নিয়ে রইতেছে কিনা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়ে বাংলাদেশ সরকার এই মুহূর্তে আলোচনা করা উচিত। সেটা না করে তারা এখন নতুন করে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়াতে নতুন কর্মী পাঠাবে। আগের যে স্বাক্ষর হয়েছিল সেই স্বাক্ষর আমার মতে এখন ক্যান্সেল দেওয়া উচিত। তো এটা আমার কথা না, তো সকল প্রবাসীদের একটাই কথা, মালয়েশিয়াতে এই মুহূর্তে কোনো প্রবাসী যেন না আসে এবং কোনো কর্মী যেন না নিয়ে আসা হয় সময়ের ব্যবধানে। তো এখন এই সময় মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ রেড দিয়ে ৬ মাসের ভিতরে অনেক প্রবাসীদের কিন্তু আটক করেছে। তো সেই বিষয়ে কোনো আলোচনা না করে যে হুট করে মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছে এভাবে কর্মী পাঠাবে ৩০ থেকে ৪০,০০০। তো আমার মতে এই সময় এগুলো না পাঠানো ভালো। তো প্রিয় বন্ধুরা, আমার মতে এই সময় বাংলাদেশ সরকারের এটা করা উচিত হয়নি, এভাবে ঘোষণা দেওয়া উচিত হয় নাই বাংলাদেশ থেকে কর্মী পাঠাবে। এবং মালয়েশিয়া এত রিসেন্টলি তো ২৩ সালে ২৪ সালে যেহেতু বাংলাদেশ থেকে অনেক কর্মী আসছে, তো এই
সময় এখন না পাঠালেই হতো। তো আগের কর্মীদের যে সমস্যা এগুলো সমাধান না করে উচিত হয়নি। আমার এই ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখবেন অথবা মালয়েশিয়া থেকে দেখেন, তো সবাই মতামত জানিয়ে দেবেন কমেন্টে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আমি ইনফরমেশনমূলক ভিডিও করি, ব্লগ ভিডিও করি। তো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। এই কামনে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।